সাহস থাকে তাহলে পুরোটা ভিডিও দেখবা। ও মাই গড, হাইছে মানে কী ছিল এটা? বাড়িঘরের অবস্থা কী ছিল, মানে রাজার মতন ছিল, মানে মূল কথা হয়েছে এটা, দেখতেই পারতেছেন। তখন তারা শুনে মানে ঘরের ভিতরে নাকি কেউ কান্না করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমান হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমার চ্যানেলের এটা 2 নাম্বার ব্লগ। সো গাইস, আজকের ব্লগটা যে জায়গায় করতে যাচ্ছি 20-30 বছর আগের পুরনো বাড়ি, মানে আমার জন্মের আগের বাড়ি। যে বাড়িতে থাকে না মানুষ, থাকে অন্য কিছু। রাতের আধার হলে যখন রাত নামে তখন ওই বাড়িতে বিভিন্ন জিনিসের আওয়াজ, কান্নার আওয়াজ, প্রত্যেকটা জিনিস শোনা যায়। সো ওই এলাকার মানুষ ওই বাড়ির পাশটা যখন যায়, আসরের আগে তারা তাদের প্রত্যেকজনের বাড়িতে চলে যায়, কিন্তু আসরের পরে মানে মাগরিবের পর থেকে এই রাস্তা থেকে আওয়া যাওয়া করে না। সো গাইস, আজকে সেই বাড়িতে যাচ্ছি, আমি ব্লগ করতাম। আমি জানি না আমি ফিরে আসতে পারবো কি না, আমার জীবনের খুবই রিস্ক আছে। চেষ্টা করব ওই বাড়িতে ঢোকার জন্য, অবশ্যই আমি ঢুকে যাব। আমার একটা বন্ধু সে কথাটা বলছে, যদি পারস ওই বাড়িতে যে একটা ব্লগ কর। ভাবলাম পুরো ব্লগটাই আপনাদের মাঝে আমি শেয়ার করি। সো এই ভিডিওতে যদি 100 কমেন্ট আসে, তোমরা যে জায়গায় বলবো সে জায়গায় যাবো, আর ব্লগটা কন্টিনিউ করতে থাকো। চলো আগে ইন্ট্রোটা দেখো। অবশেষে গাড়ির থেকে নামলাম, নামার পর রাস্তায় আছি। সো ওইদিকে যাইতাছি। সো আপনারা পাশে থাকেন, দেখতে থাকেন। বাট আমি জানি না কি হবে, কতটুকু দেখাইতে পারবো। আমার নিজের ভয় লাগতেছে, সবচেয়ে বড় কথা যেটা। কারণ এই বাড়িটা আজকের না, প্রায় 20-30 বছর আগের বাড়ি, আমার জন্মের আগের, বুঝতেই পারছেন। মানুষ থাকে না, কেউ থাকে না, আশেপাশে বসতি গাইস। অবশেষে ওই বাড়ির কাছাকাছি এসে পড়ছি। জাস্ট একটু দেখাই, এটার ভিতরে আমরা ঢুকবো। মানে খুবই ভয়ঙ্কর লেভেলের একটা বাড়ি, মানে ধরতে পারেন না, আশেপাশে জনবসতি কম, দেখতেছেন একটা গাঙও আছে পাশে। এই যে দেখতেছেন, এই বাড়িটার ভিতরে আমরা ঢুকবো। চলেন, আপনারা পাশে থাকেন, যদি আপনাদের সাহস থাকে তাহলে ভিডিওটা দেখবেন। অবশেষে সেই বাড়ির এরিয়ার ভিতরে আমরা পৌঁছায় গেছি। জাস্ট বাড়িতে আমরা এই দিকটা ঢুকছি, আপনারা দেখতেছেন কত বড় আড়া বাড়িটা। আর আগে বাড়িতে ঢোকার আগে একটা রহস্যময় জিনিস দেখাই। যে গাটলায় একদিন শত শত মানুষ বসে থাকতো, সাথে একটা পুকুর আছে, গোসল দিত, আজকে সময়ের ব্যবধানে এগুলো আড়া হয়ে গেছে। দেখেন, খুবই মানে মরিচার মতন একটা কালার হয়ে গেছে। সবচেয়ে বড় কথা যেটা, আপনারা দেখতেই পাচ্ছেন জায়গাটার অবস্থা কি। সবচেয়ে বড় কথা, সবাই দেখতে থাকেন ভিডিওটা। আর অবশেষে আমরা বাড়ির ভিতরের দিকে ঢুকে পড়ছি। আপনারা দেখতেছেন পিছনে একটা পুরনো বাড়ি। আর আরেকটা কথা বলিনি আপনাদেরকে, এই বাড়িতে কিন্তু ঢোকার নিষেধ। আপনারা অবশ্যই, মানে আমি ভিতর দিক যাবো ইচ্ছায়, আমি চেষ্টা করবো বাড়িটার ভিতরে ঢোকার জন্য, যেহেতু একটা জানালা খোলা আছে। কিন্তু আরেকটা কথা, গেটে ঢোকার আগ মুহূর্তে কিন্তু এই জায়গায় নিষেধ ছিল ঢোকার জন্য, কারণ এই বাড়িটা খুবই ভয়ানক। সবচেয়ে বড় কথা যেটা, সো চেষ্টা করবো আপনাদের মাঝে আমি পুরো ভিউটা একটু তুলে ধরার জন্য। সো কন্টিনিউ পাশে থাকেন। আর আমার নিজের কাছে ভয় লাগতেছে, সবচেয়ে বড় কথা যেটা, ভিতর দিক ঢোকার পর মানে এত অন্ধকার সাপও থাকতে পারে। তো তারপর শুধু আপনাদের জন্য ঢুকবো, সবচেয়ে বড় কথা হলো এটা। অবশ্যই ভিতরে দিন জানাই দিবেন, মূল কথা হলো এটা। কারণ যেহেতু ভিতরে অন্ধকার, আমার অন্ধকার দেখবেন এটা আমি জানি। আমি আপনাদেরকে একে একে প্রত্যেকটা রুম দেখাই, যেহেতু আমি একা ঢুকছি, আমার নিজেরও ভয় লাগতেছে। সবচেয়ে বড় কথা যেটা, যে দেখতেই পারতেছেন আপনারা, দেখছেন এই যে প্রত্যেকটা দরজা কিন্তু ভাঙ্গা। সো বিভিন্ন আওয়াজে কিন্তু মারাত্মক লেভেলের একটা সমস্যা। সো এই আপনারা দেখতেই পারছেন, এই যে দেখেন মূল যে হিসাবটা, ও মাই গড, আমি পুরো আসলে ভয় পেয়ে গেছি একটা পুরো পানিতে। সো আমি মূল যে হিসাবটা, মানে এখানে কেউ ঢুকে না, আমার নিজের আসলে মারাত্মক লেভেলের ভয় লাগতেছে। সো এই যে আমি রুমটা ঢুকলাম, দেখেন একসময় কী ছিল বাড়ি ঘুরতে। এই যে দেখেন, দেখছেন, আমি একটু ক্যামেরার ব্রাইটনেসটা একটু বাড়াই দাঁড়ান, এই যে একটু একটু বাড়ছে, দেখছেন বাড়িঘরের অবস্থা কী ছিল, মানে রাজার মতন ছিল, মানে মূল কথা হয়েছে এটা, দেখতেই পারতেছেন। মানে ক্যামেরা ঠিক মতো ফোকাস দিতেছে না, যেহেতু এটা অন্ধকার। সবচেয়ে বড় কথা হলো এটা, বাইরের জানালা ভাঙার কারণে এইদিকে আলো আইতেছে। সো আমি আরেকটা চেষ্টা করি এটার ভিতরে ঢোকার জন্য। এটার ভিতরে ঢোকারে আমার জন্য একটু ভয় লাগতেছে। সবচেয়ে বড় কথা হলো এটা, এই যে দেখেন, এই যে এই পাশে একটা বট গাছ আছে, শুধু একটা দেখেন, শুধু জঙ্গলের দিকে, সব জঙ্গলের দিকে। মূল কথা হলো দেখতেছেন। সো মানে আসলেই এই যে এই পাশটা দেখেন, এই যে এইদিকে যে ঢুকবো, মানে এটাই আমার ভয় লাগতেছে। সবচেয়ে বড় কথা এটা। তারপর আপনাদের মাঝে আমি শুধু আপনাদের জন্য ভিতরে ঢুকছি। এদিকে অনেকগুলো জুতা পরে রয়েছে, জুতারই মনে হয় অনেক। আমার সাথে কিন্তু আরও দুজন আছে, কিন্তু তারা ভিতরে ঢুকে নেই, যেহেতু আমি আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে আসছি। সবচেয়ে বড় কথা, তাই আমি এই জন্য এদের ভিতরে ঢোকার জন্য পানি পড়তেছে, মানে আমার নিজের কাছে ভয় লাগছে। সবচেয়ে বড় কথা এটা। সো
আচ্ছা, আমি ওই রুমটার ভিতরে ঢোকার জন্য একটু সাহস এখনো পাইতাছি না। এই হলো সবচেয়ে বড় কথা। একটু ভিতরে ঢুকতে দিয়েছে। আসলে এই জায়গাটা ঢোকার আমার জন্য একটু মুশকিল হয়ে যাবে। আমি কিন্তু ভাই কোনো স্কিপ করতেছি না ক্যামেরার মধ্যে, সব আপনাদের মাঝে লাইভ টু লাইভ দেখাইতেছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। সো গাইস, এদিকে একটু আলো আসতেছে, তাই একটু ভালো লাগতেছে দেখার পর। সো এরকম লাইভ আপনাদের মাঝে আমি জীবনের ফার্স্ট টাইম মানে এরকম ভিডিও নিয়ে আসছি, মানে একবারে আমার জীবনের বললাম। এই যে পাশে দেখেন আরও বাড়ি আছে, শুধু একটা না, এটা একটা টিনের ঘর, এটার আর এটা একই কালের কথা। প্রায় মানে খুবই ভয়ঙ্কর বিষয় হয়েছে, দেখেন অবস্থা কি। আমার ক্যামেরা কিন্তু ঠিকমতো দেখা যেতেছে না, মানে অন্ধকারের জন্য একমাত্র। সো মানে মূল হিসাবটা যেটা, আমি একটু এটার ভিতরে ঢোকার চেষ্টা করি। ও মাই গড, পানি পড়তেছে, আমার মূল কথা যেটা। ও মাই গড, হাইছে কি ছিল এটা? সো গাইস, আমি পড়ে গেছি গেছে, কি লাগছে এটা দেখলি? ও মাই গড গাইস, এই যে এই লতাটা লাগছে, আমি ভাবছি পুরো প্রথম সাপ ভাবছি, যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি ভাবছি সাপ এটা। মানে আসলে আমি দেখেন আমার হাত বুড়া গেছে গা, সবচেয়ে বড় কথা হয়েছে এটা। এই যে দেখেন, দেখছেন অবস্থাটা কি? এই যে মানে এটার মধ্যে আমার কাছে মনে হচ্ছে হেন্দুরা তিতাশাল আছে না গাইস, এই তিতাশালের মতন বিষয়টা আমার কাছে মনে হচ্ছে। দেখেন যেটার ভিতরে ঢুকে পড়ছি, এটার ভিতরে ঢুকবো আল্লাহর মধ্যে, কিন্তু ভয় লাগতেছে কোনো সাপ টুকু থাকে, মারাত্মক লেভেলের একটা ভয় পাইছি। সবচেয়ে বড় কথা যেটা আমার কাছে মনে লাগছে, কেউ টানতে লাগছে আমার, সবচেয়ে বড় কথা যেটা ঢুকি একটু। এই যে দেখেন এটার ভিতরে গাইস একটা রাস্তা আছে, আমি আপনাদের একটু দেখাই। দেখেন বাড়ি কিন্তু শুধু একটা না, আমি আপনাদেরকে দেখাই। এই জানালার ভিতরে একটু আলো আসতেছে, এই যে দেখেন, দেখছেন? এই যে এটার সাথে কিন্তু আরও কয়েকটা বাড়ি আছে ঠিক এরকম পরিত্যক্ত রয়ে গেছে, শুধু এই জায়গাটা একটু আলো আসতেছে, এটাই হলো সবচেয়ে বড় কথা। আমি আপনাদেরকে ক্যামেরা একটু ভিতরে ঢুকাই নিয়ে দেখাই। দেখেন মা, এটা দেখতেছেন? এই যে এদিকে একটু আলো আসতেছে, এই দেখেন। ও মাই গড, মানে একের পর এক ধামাকা, মানে মানে একের পর এক, কিন্তু এই জায়গাটার ভিতরে মানে রাতের থেকে বেশি অন্ধকার। সবচেয়ে বড় কথা হলো এটা। একটা কথা বলি আপনাদেরকে, এই জায়গাটার বিষয় নিয়ে একটা হিস্টোরি আছে। আমি আমি বর্তমানে এই রুমটা থেকে বের হয়ে যাই, বাট এই রুমটার বিষয়ে আমি ভিতর থেকে আমি আপনাদেরকে বলতে পারবো না, কারণ ভিতরে থেকে যদি আমি বলি তাহলে আপনারা মজা পাবেন না। এই রুমটার বিষয়ে একটা অদ্ভুত ঘটনা আছে, যেটা আজ থেকে আমি যখন ছোটো ছিলাম আমার মা বলতো। বাট মানে এই যখন এরা ফার্স্ট টাইম যখন বাড়ি তুলছে, ওই বাড়ি করার পর যখন এরা নতুন নতুন ঘর তুলছে, তোলার আগেও এই জায়গাটা দূষিত ছিল। সবচেয়ে বড় কথা, আমি একটু বাইরে যাই আপনার সাথে কথা বলি, আমি একটু রুমটাতে বেরোই। অলরেডি একবার পড়ে গেছে ভয়, আপনারা জানেন। সো একটু বাইরের দিকে যাই, সবচেয়ে বড় কথা যেটা। সো অবশেষে আমি রুমটা থেকে বের হইলাম, একটু ভিতরের দিকে যাই, আমি বাইরের দিকে যাই, আপনাদের মাঝে কথাটা বলবো। সো খুবই একটা অদ্ভুত বিষয়, সবচেয়ে বড় কথা যেটা। সো যখন এই বাড়িটা যখন প্রথম তৈরি করে, বাড়িটার এরিয়া কিন্তু বিশাল বড়, আমি আপনাদের একটু দেখাই। এই যে দেখেন একটা বাউন্ডারি আছে, দেখতে দেখছেন? এই বাউন্ডারির ভিতরে ঢোকা নিষেধ, মানুষ ঢোকা নিষেধ, সবচেয়ে বড় কথা যেটা। তারপর আমরা ওই দিক দিয়ে একটা জায়গাতে আমরা ঢুকে গেছি, সবচেয়ে বড় কথা। আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই বাড়ির ভিতরে যেই পরিমাণ আম গাছ, এক একটা গাছের বয়স কমে 15 থেকে 20 বছর হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এক একটা গাছের অবস্থা কি, দেখেন পুরো পুরনো পুরনো বাড়ি, মানে মানে মাথা নষ্ট নষ্ট বাড়ি, মানে একটা কথা যেটা। সো যখন তারা বাড়িটা কিনে আমার মারতে শুনছিলাম, আমার মারতে শোনার পর কিন্তু আমি রাজি হয়েছি জায়গায় ব্লগ করতে আসবো। সো বাড়িটা যখন নতুন তারা কেনার আগে এই জায়গাটা দূষিত ছিল, যখন তারা গরমর সব উড়াইছে, তখন তারা শুনে মানে ঘরের ভিতরে নাকি কেউ কান্না করে, যেটা কিন্তু অ্যাভেলেবেল আমাদের সমাজে, মানে আমরা অ্যাভেলেবেল দেখি কোনো ঘর থেকে আওয়াজ কান্না করার পর এরকম করার পর তারা মনে করেন কয়েকটা হুজুর দেখাইছে বাড়িটার বিষয়, তখন এই জায়গায় কোনো কাজ হয় নাই। তখন হুজুরে বলতেছে তো আপনাদেরকে বাড়িটা ছেড়ে দিতে হবে, এখানে যেই জিনগুলো মানে যে জিনিস এখানে বসবাস করে, এই বসবাস করলে এটি এখান থেকে যাবে না, নাকি হুজুরে যেটা বলছে এই বাড়ির মালিকের কাছে। তখন তারা মানে মূলত কথা যেটা, হুজুরের কথা শুনে তখন তারা সিদ্ধান্ত নিল, যেহেতু মনে করেন যেহেতু তাদের টাকা পয়সা অভাব নেই, মানে মূল কথা যেটা, তারা তো মনে করেন ওই কালের হিসাব করলে ওই কালের টাকা বর্তমান মানে কোটি কোটি টাকার সমান। তখন তারা চিন্তা ভাবনা করে মানে এই বাড়িটা ছেড়ে দিছে, এটাই হলো সবচেয়ে বড় কথা। সো তো এই বাড়িটার বিষয়ে আমি আপনাদেরকে আরও কতগুলো বাড়ি দেখাই। এই জায়গায় যে পড়ে রয়েছে জায়গাটা দেখেন, আপনাদেরকে দেখাই, দেখেন দেখছেন ওইদিকে কিন্তু আরও বাড়ি পড়ে রয়েছে, একটু জুম করে দেখায়। যাওয়ার মতন রাস্তা নাই, যদি থাকতো তাহলে ঠিকই যাইতাম, সবচেয়ে বড় কথা যেটা। দেখি চেষ্টা করে যাইতে পারি কিনা।
না সো গাইস, এদিক দিয়ে যাওয়ার মতন কোনো রাস্তা আমি দেখি না, কারণ মানে আড়া হয়ে রয়েছে। সাপ টুপের একটা রিস্ক থাকতে পারে, সবচেয়ে বড় কথা হলো এটা। কিন্তু একটা কথা আপনাদের মধ্যে আমার না বললেই নয়, আমি যখন এই বাড়িটার কিন্তু বাউন্ডারি শুধু ছোট না, আমি আপনাদেরকে একটু দেখাই। ওদিক দিয়ে মনটা আছে। আর এই বাড়িটা একটা ঝুপটি হয়েছে শুধু কিছু 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 গাছের মাধ্যমে, সবচেয়ে বড় কথা যেটা। এই হলো সেই বাড়ি যেটার ভিতরে কিছুক্ষণ আগে ঢুকলাম, বাট বিশেষ করে যেটা মানে মারাত্মক লেভেলের কিছু অন্ধকারটার ভিতরে, মানে কিছু না কিছু তো আসি বাড়িটার ভিতরে, যেটা ঢোকার জন্য আমি সাহস পাই নাই। কিন্তু প্রথম ঢোকার পর যে ভয়টা পাইছি, সিরিয়াসলি কথা, এরকম ভয় আমার জীবনে যে সামনে যদি ভূত দেখে এরকম ভয় পাবো না, সবচেয়ে বড় কথা যেটা। সো গাইস, তোমাদেরকে একটা কথা বলে নিই, যারা ব্লগটা মানে শুরু থেকে দেখতেছো তাদের উদ্দেশ্যে বলি, যদি সাহস থাকে তাহলে পুরোটা ভিডিও দেখবা। কারণ এই ব্লগে অনেক কিছু এটার ভিতরে রহস্যজনকভাবে তুলে ধরা হয়েছে। এই বাড়ির মালিক কেন এই বাড়ি ছেড়ে দিছে, এত বড় বাড়ি যদি বর্তমান যুগে এটা বেচতে যায় প্রায় কয়েক কোটি কোটি টাকাটা বেচতে পারবে, কিন্তু তারা একেবারের জন্য ছেড়ে চলে গেছে। সবচেয়ে বড় কথা যেটা, পুরো ব্লগটা দেখো আর কি কি হয়েছে এটা দেখতে পারো তোমরা। রহস্যময় এক বাড়ি, মানে মারা